আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি শাহাদাত শুক্ল সাবাইটি থেকে আবারও হাজির হয়েছি আপনাদের জন্য মাইক্রোসফট ওয়ার্ডের একটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে আমরা আলোচনা করব ফাইল মেনুর প্রিন্ট অপশন নিয়ে। আপনারা জানেন প্রিন্ট অপশনটি অত্যন্ত ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ একটি অপশন, একটি টুলস, যেটি ছাড়া আমরা ডকুমেন্টগুলো এত কষ্ট করে তৈরি করে প্রিন্ট দিতে পারবো না কখনই। তার মানে আপনি যদি একটি ডকুমেন্ট বা একটি ফাইল তৈরি করেন আর সেই ফাইলটিকে যদি সুন্দরভাবে প্রিন্ট করতে চান, তাহলে অবশ্যই প্রিন্ট অপশন বা টুলসটি নিয়ে আপনাকে যথেষ্ট বিস্তারিত জানতে হবে। তো চলুন দেখা যাক কি রয়েছে প্রিন্ট অপশনের মধ্যে। তো প্রিন্ট অপশনটি রয়েছে আমাদের ফাইল মেনুর মধ্যে। এই যে এখানে দেখুন আমাদের ফাইল মেনুটি রয়েছে, এটি হচ্ছে আমাদের ফাইল মেনু। আমরা ইতিপূর্বে অলরেডি ফাইল মেনু নিয়ে আলোচনা করেছি এবং এই ফাইল মেনুর এই সেভ থেকে শুরু করে এই নিউ অপশন পর্যন্ত আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এই প্রিন্ট অপশনটি নিয়ে। প্রিন্ট অপশনটি হচ্ছে প্রিন্ট করার জন্য আপনি যে ডকুমেন্টটি তৈরি করেছেন সেই ডকুমেন্টটিকে কিভাবে সুন্দরভাবে নান্দনিকভাবে প্রিন্ট করতে পারেন সেটাই হচ্ছে দেখার বিষয়। তো আমাদের একটি অলরেডি আমি এখানে একটি ডকুমেন্ট তৈরি করে রেখেছি। এটা আমরা টেমপ্লেট থেকে স্যাম্পল টেমপ্লেট থেকে ওপেন করেছি এবং এখানে দেখুন আমার অনেকগুলো টেক্সট রয়েছে। টেক্সটের চারিদিকে আমাদের টেক্সট বাউন্ডারি রয়েছে। এই যে এটাকে টেক্সট বাউন্ডারি বলে, আপনারা জানেন যে এটি হচ্ছে টেক্সট বাউন্ডারি, আমরা আগের ভার্সনে বলেছি, আগের টিউটোরিয়ালে বলেছি। তো এই টেক্সট বাউন্ডারিটি রয়েছে। তারপরে এখানে দেখুন এই যে আমাদের এই যে হাউস বানানটি কিন্তু ভুল রয়েছে, এটার নিচেরও একটি রেড মার্ক রয়েছে। তারপর এখানে 3টি ডট রয়েছে। এরকম বিভিন্ন অপশন কিন্তু এখানে রয়েছে। তো আমরা এখন দেখতে চাচ্ছি যে আমাদের এই প্রিন্ট করলে এই সবগুলো জিনিস প্রিন্ট হবে কিনা। যেমন ধরুন এখানে এই লেখার পেছনে একটি হালকা শ্যাডোর মতো দেখা যাচ্ছে, একটি শেড দেখা যাচ্ছে, শেডটা প্রিন্ট হবে কিনা, আমাদের এই রেড মার্কটা প্রিন্ট হবে কিনা, টেক্সট বাউন্ডারি প্রিন্ট হবে কিনা, সেটা যদি দেখতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই প্রিন্ট প্রিভিউতে যাবে। আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের অনেক ভার্সনে প্রিন্ট প্রিভিউর কিবোর্ড কমান্ড রয়েছে কন্ট্রোল অল্টার আই। কন্ট্রোল অল্টার আই দিলে প্রিন্ট প্রিভিউ দেখায়। তো এখানেও কন্ট্রোল অল্টার আই দিলে প্রিন্ট প্রিভিউটি দেখাচ্ছে এবং এখানে আমরা এই যে দেখুন এখানে প্রিন্ট প্রিভিউটি দেখতে পাচ্ছি। অথবা আমরা যদি মনে করি যে না আমরা এখানে কন্ট্রোল অল্টার আই দিয়ে আমরা যাব না, তাহলে আমরা এখানে ফাইল মেনুতে ক্লিক করে এখানে প্রিন্ট অপশনে ক্লিক করলেও কিন্তু প্রিন্ট প্রিভিউটি দেখাবে এবং প্রিন্টের সেটআপের মধ্যে ঢুকে যাবে। তো এই যে এখানে আমাদের প্রিন্ট প্রিভিউটি দেখাচ্ছে, দেখুন এখানে আমাদের টেক্সট বাউন্ডারিটি কিন্তু শো করছে না। আমাদের একটু আগেও এখানে চারিদিকে একটি টেক্সট বাউন্ডারি ছিল, এরকম একটি কালো দাগ রয়েছিল। তো এই কালো দাগটি কিন্তু নাই, তার মানে কালো দাগটি আমাদের এখানে প্রিন্ট হবে না। তারপরে এই যে এইখানে নিচে আমাদের এইখানে কিন্তু একটি আমরা ছিল আপনার দাগ ছিল, রেড মার্ক ছিল, রেড মার্কটিও কিন্তু প্রিন্ট হচ্ছে না। তার মানে এখানে যা যা দেখাচ্ছে সেগুলোই প্রিন্ট হবে, যেগুলো দেখা যাচ্ছে না সেগুলো প্রিন্ট হবে না। তো এবার আমরা যেটাই করবো যে আমাদের এখানে এই যে প্রিন্ট যে বাটনটি রয়েছে, এই প্রিন্ট বাটনটিতে যদি আমরা এই অবস্থায় এখন প্রিন্ট দিয়ে দিই, তাহলে এই ডকুমেন্টটি এখন যে অবস্থায় আছে সে অবস্থায় কিন্তু এটা প্রিন্ট হয়ে যাবে। আমাদের প্রিন্টারটি যদি রেডি অবস্থায় থাকে, তাতে যদি পেপার এবং বৈদ্যুতিক সংযোগ থাকে, তাহলে কিন্তু অবশ্যই প্রিন্ট দিলে এটি প্রিন্ট হয়ে যাবে। কিন্তু দেখার বিষয় হচ্ছে আপনি যে প্রিন্ট দিবেন, প্রিন্ট দেওয়ার আগে আপনার প্রিন্টারের সেটিংস গুলো ঠিক আছে কিনা, তা না হলে কিন্তু আপনার এত সুন্দর একটি ডকুমেন্টস নষ্ট হয়ে যেতে পারে। তো দেখুন এই যে এখানে আমাদের প্রিন্ট বাটনটি ঠিক পাশেই রয়েছে কপি। কপি দ্যাট মিনস হচ্ছে আপনার এখানে যে ডকুমেন্টটি আপনি তৈরি করেছেন, যে পেজটি আপনি প্রিন্ট করতে যাচ্ছেন, সেই পেজটি কত পেজ প্রিন্ট হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাত্র এটি 1 লেখা আছে, তার মানে এটা 1 পেজ প্রিন্ট হবে। আমার যদি এখানে 2 লেখা থাকতো, এখানে যদি 2 লেখা থাকতো তাহলে কিন্তু এখানে 2 পেজ প্রিন্ট হতো। তো এই হলো বিষয়। আমরা এখানে আমাদের কপিগুলো লিখে দিতে পারি, অথবা মাউস দিয়ে এখান থেকে ড্রপ ডাউন বা এই যে আপ ডাউন অ্যারো দিয়েও আমরা এটাকে বাড়িয়ে কমিয়ে দিতে পারি। তো আমরা সেটি করছি না, এখানে আপনি এই করতে পারেন। যেমন ধরুন এখানে আমি যদি এই যে আপ ডাউন অ্যারো দিই, তাহলে এটা কিন্তু বাড়বে কমবে। অথবা আপনি এখানে সিলেক্ট করে আপনি 2 3 লিখে দিতে পারেন। তো আমি আবার এটাকে 1 লিখে দিচ্ছি। তারপরে এখানে প্রিন্টার নামে যে অপশনটি রয়েছে, প্রিন্টারের এই অপশনটি দেখুন, এখানে এই যে প্রিন্টারের অপশনটি দেখা যাচ্ছে। এই অপশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আপনি যখন পেজ লেআউট থেকে আপনার পেজের সেটআপটি হয়তো ঠিক করে দিয়ে ডকুমেন্টটি তৈরি করেছেন, কিন্তু এখানে যদি আপনার প্রিন্টারের অপশনগুলো যদি ঠিকঠাক মতো না থাকে, প্রিন্টারের প্রপার্টিজ গুলো যদি সেম সেটিংসে না থাকে, তাহলে কিন্তু অনেক সময় কনফ্লিক্ট করতে পারে এবং আপনার প্রিন্টারটি ঠিকঠাক মতো নাও হতে পারে। তো আমরা যদি প্রিন্টারের অপশনে যেতে চাই, তাহলে আমরা এখানে আমার যে প্রিন্টারটি রয়েছে সেটি হচ্ছে এসপি লেজার জেট প্রফেশনাল এবং এখানে মডেল নাম্বারটি দেওয়া আছে।
আপনাদের কম্পিউটারে বা আপনাদের পিসিতে যেই প্রিন্টারটি থাকবে এখানে কিন্তু সেই প্রিন্টারের মডেলটি শো করবে। আর কারো প্রিন্টারে যদি একাধিক প্রিন্টার কারো পিসিতে যদি একাধিক প্রিন্টার সেট আপ করা থাকে, তাহলে আপনি এখান থেকে ক্লিক করে আপনি সেই প্রিন্টারগুলো সবগুলোকে দেখতে পাবেন, এবং আপনি যেই প্রিন্টারটি চুজ করবেন সেটাকে আপনি এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে দিতে পারেন। এবার দেখুন নিচে এই প্রিন্টার প্রপার্টিজ নামে একটি অপশন রয়েছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের প্রিন্টার প্রপার্টিজ এর অপশনের মধ্যে আমরা ঢুকে যাব, এবং এইখানে অনেকগুলো ট্যাব বাটন রয়েছে, অ্যাডভান্স, পেপার কোয়ালিটি, ইফেক্টস, ফিনিশিং, সার্ভিস, সবগুলোর মধ্যে আমরা ঘুরে ঘুরে দেখতে পারি কার কোনটার মধ্যে কি আছে। যেমন অ্যাডভান্সে কি আছে, পেপারে, ইফেক্টসে, ফিনিশিংয়ে, সার্ভিসে। এই বাটনগুলো কিন্তু প্রিন্টার ভেদে আলাদা আলাদা হবে। আপনার প্রিন্টারের জন্য আলাদা, আমার প্রিন্টারের জন্য আলাদা হবে। এগুলো আপনাকে পুরোপুরি বুঝে নিতে হবে। তবে অপশনগুলো যাই থাকুক না কেন, প্রতিটি প্রিন্টারের অপশনগুলো কিন্তু প্রায় সিমিলার থাকবে, মোটামুটি কাছাকাছি থাকবে। অর্থগত মানে শব্দগত ভিন্নতা থাকলে অর্থের ভিন্নতা খুব বেশি থাকবে না। তাই আপনি এখান থেকে পুরোপুরি কাজগুলো করতে পারবেন। তো আমি পেপার কোয়ালিটিতে ক্লিক করছি। এখানে এসে দেখুন আমার পেপার কোয়ালিটি কি হবে। যেমন আমার পেপারের সাইজটা আছে A4। আমি এখান থেকে A4 বা লেটার বিভিন্ন দিতে পারি। আমার পূর্বোক্ত ডকুমেন্টে আমি যে সাইজটি দিয়েছি এখানেও কিন্তু সেই সাইজটি থাকা বাঞ্ছনীয়। আর যদি আপনার নিজস্ব কোনো কাস্টম সাইজ থাকে, নিজের ইচ্ছা মতো কোনো সাইজ দিতে চান, তাহলে আপনি এখান থেকে কাস্টম সাইজ দেখে দিতে পারেন। তো আমি যেহেতু A4 সাইজ দিচ্ছি তাই আমি কাস্টম সাইজ দিচ্ছি না। এরপরে এখানে আছে আমাদের সোর্সটা অটো সিলেক্ট থাকুক, তো এটা থাকাই ভালো, ম্যানুয়ালটা আমাদের না দেওয়াই ভালো। এরপরে এখানে আছে টাইপিস, তার মানে হচ্ছে আপনার কাগজ, যে প্লেন পেপারটি আপনি কি ধরনের কাগজ দিবেন। আমরা সাধারণত যে কাগজগুলো লেখালেখি বা প্রিন্টের জন্য ব্যবহার করি সেটা হচ্ছে প্লেন পেপার। এখানে প্লেন পেপার বাই ডিফল্ট দেওয়া আছে। তো আমি যদি এখানে ক্লিক করি, নিচে এখানে বিভিন্ন ধরনের পেপার দেওয়া আছে, যেমন প্লেন পেপার, লাইট ওয়েট, হেভি ওয়েট, হেভি, হ্যাঁ, তারপরে এক্সট্রা হেভি, অনেক ধরনের পেপার রয়েছে। হ্যাঁ, আমি যে কোনোটা দিতে পারি। তো আমার যেহেতু প্লেন পেপার, আমি প্লেন পেপার দিচ্ছি। এইভাবে করে আমরা পেপারের সেটিংস গুলো ঠিক করতে হবে। তার প্রিন্টারের কোয়ালিটি আমি কেমন চাই, 600 রেটে যদি চাই আমি 600 রেটে দিলাম, 1200 রেটে চাইলে আরো ভালো প্রিন্ট হবে, আমি 1200 রেটে দিতে পারি। প্রিন্ট কোয়ালিটির এই রেট গুলো বিভিন্ন প্রিন্টারে আলাদা আলাদা শব্দগত পার্থক্য থাকতে পারে। তো এইখান থেকে আপনি প্রিন্ট কোয়ালিটির অপশন থেকে এটা চেঞ্জ করতে পারবেন। তো আমি নর্মাল কোয়ালিটিতে চাই, তার জন্য 600 তে রাখলাম। আর যদি 600 থেকে আপনি আরো কম কোয়ালিটির প্রিন্ট করতে চান, 600 থেকেও যদি আরো কম কোয়ালিটির প্রিন্ট করতে চান, কালি যদি একটু কম খরচ করতে চান, তাহলে আপনি ইকোনো মোডে একটি চেক করে দিতে পারেন। তো আমি যেহেতু জেনারেল স্বাভাবিক একটি প্রিন্টিং চাচ্ছি, তাই আমি এটাকে আনচেক করে দিচ্ছি, এটা আমি রাখলাম না। তারপর এখানে ফিনিশিং এ যে আপনি কাগজটি পোর্ট্রেট রাখবেন না ল্যান্ডস্কেপ রাখবেন সেটা করে দিতে পারেন। সার্ভিস গুলোতে যে আপনি সার্ভিস সম্বন্ধে জানতে পারেন। ইফেক্টস গুলোতেও কিছু কিছু চেঞ্জ আছে, সেগুলো করা খুব দরকার নেই। আমার মনে হয় পেপার কোয়ালিটি আর থেকে আপনি মোটামুটি সবগুলো সেটিংস করে দিতে পারবেন। বাদ বাকিগুলোতে হাত না দিলেও বাদ বাকি অপশনগুলোতে হাত না দিলেও খুব বেশি সমস্যা হবে না। তো যাই হোক, আমি এইখান থেকে সেটিংস করে দিয়ে আমি ওকে দিয়ে বেরিয়ে আসবো। এবার দেখুন তাহলে আমার প্রিন্টারের যে প্রপার্টিস গুলো আছে সেগুলো কিন্তু সেটিংস হয়ে গেল। এবার এখানে আমার ফাইলের সেটিংস গুলো যেগুলো আমি দিয়েছিলাম সেগুলো কিন্তু এখানে শো করছে। যেমন সেটিংস, এইখানে এই অপশনটিও খুব গুরুত্বপূর্ণ। দেখুন এখানে আছে প্রিন্ট অল পেজেস, তার মানে আপনার একটা ডকুমেন্টে যদি অনেকগুলো পেজ থাকে, ধরেন 10টা, 15টা, 20টা পেজ আছে, তো আপনি সবগুলো পেজ প্রিন্ট করতে চান কিনা। যদি আমি সবগুলো পেজ প্রিন্ট করতে চাই প্রত্যেকটার এক কপি করে, তাহলে এইখানে আমি প্রিন্ট অল পেজেস দিয়ে দিতে পারি। আর যদি আমি মনে করি যে আমি সবগুলো পেজ প্রিন্ট করবো না, এক কপি করে প্রিন্ট করবো এবং প্রথম পেজটা প্রিন্ট করবো বা যেই পেজটি আমার এখানে শো করছে সেটি প্রিন্ট করবো, তাহলে আমরা এখান থেকে যে ড্রপ ডাউনে ক্লিক করবো, ক্লিক করে এখান থেকে আমি প্রিন্ট কারেন্ট পেজে দিয়ে দিব। তো আমি যেহেতু এই পেজটি শুধু প্রিন্ট করতে যাচ্ছি, সেহেতু আমি কারেন্ট পেজ, যদিও আমার এখানে একটি পেজ রয়েছে, সো আমি অল পেজ দিলেও কোনো খুব একটা সমস্যা নেই। এরপর এখানে আছে প্রিন্ট ওয়ান সাইডেড, মানে আপনার কোনো প্রিন্টারে আছে বোথ সাইড প্রিন্ট করা যায়। তো আমার এই প্রিন্টারে বোথ সাইড প্রিন্ট করা যায় না, তাই আমি ওয়ান সাইড রেখেছি। কারো কারোটা বোথ সাইড প্রিন্ট করা যায়, তাহলে যদি সেরকম প্রিন্টার ব্যবহার করেন এবং বোথ সাইড প্রিন্ট করতে চান, তাহলে আপনি বোথ সাইডে দিবেন। তো আমি যেহেতু সিঙ্গেল সাইড প্রিন্ট করবো, তাই প্রিন্ট ওয়ান সাইডেড। এরপরে পোর্ট্রেট ওরিয়েন্টেশন, আমার ওরিয়েন্টেশনটা আমার পোর্ট্রেট ওরিয়েন্টেশন আছে। আমি যদি চাই যে আমি কাগজটি আড়াআড়ি প্রিন্ট করবো, তাহলে ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন দিতে পারি। তো যেহেতু আমাদের সেটআপটি রয়েছে পোর্ট্রেটে, তাহলে আমি এখান থেকে পোর্ট্রেট ওরিয়েন্টেশন দিলাম এবং সাইজটি A4 আছে। এইভাবে করে আমরা মার্জিনটা নর্মাল অবস্থায় 1 ইঞ্চি করে আমাদের দেওয়া আছে, 1 ইঞ্চ। আমি যদি 0.5 করতে চাই 0.5 নিতে পারি, অথবা আমি আবার 1 ইঞ্চ করে দিতে পারি। এভাবে করে পেজ পার শিট, একটি পেজের মধ্যে আপনি কয়টি শিটের মধ্যে কয়টি পেজ প্রিন্ট দিবেন, যে পেজ পার শিট একটি থাকাই ভালো, আমরা এটাই রাখলাম। এরপরে যদি পেজ সেটআপের আরো বিস্তারিত আপনি সেটিংসে যেতে চান, তাহলে এখান থেকে আপনি পেজ সেটআপে যেতে পারেন, যেগুলো আগে থেকে সেটআপ করেছেন। তো যেহেতু এটা আমার আগে থেকে সেটআপ থাকবে প্রিন্ট আগে, তো এখান থেকে টাচ না করাই ভালো। এই ছিল আমাদের প্রিন্টিং এর একেবারে বিস্তারিত বর্ণনা। আমরা কিন্তু কোনো অপশন বাদ দেইনি।
তো এখন যদি আপনি এই প্রিন্ট বাটনটিতে ক্লিক করে দেন, আপনার প্রিন্টারটি যদি রেডি থাকে তাহলে আপনার ডকুমেন্টটি কিন্তু প্রিন্ট হয়ে যাবে। তো ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ মনোযোগ দিয়ে আমার এই টিউটোরিয়ালটি দেখার জন্য। আশা করি টিউটোরিয়ালটি আপনাদের অনেক কাজে লাগবে। যদি মনে করেন যে এই টিউটোরিয়ালটি আরো কারো উপকারে লাগতে পারে, তাহলে আপনারা লাইক, কমেন্টস, শেয়ার দিয়ে এটাকে আরো ছড়িয়ে দিতে পারেন। আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখতে পারেন। তো ধন্যবাদ, আজ এই পর্যন্তই। আগামী দিনে আমরা ফাইল মেনুর বাকি অপশনগুলো নিয়ে নিশ্চয়ই আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।